নমস্কার বন্ধুরা, অর্চনাস চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আবারও আপনাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। বড় ভিডিওটি হলো ঘরোয়া উপায়ে কিভাবে ডিমের ডেভিল তৈরি করছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। ডিমের ডেভিল তৈরি করতে যেটা মেন উপকরণ সেটা হলো ডিম। ডিমটা আমি নিয়েছি এখানে 10 থেকে 12টা। আর প্রথমে আমি 10টা ডিম সিদ্ধ করে নিয়ে হাফ করে কেটে নিয়েছি। আর এর পুর তৈরি করার জন্য আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে মশলার উপরে কষিয়ে রেখে দিয়েছি। ডিম সিদ্ধ করে কাটা রয়েছে, আলুর পুরটাও তৈরি হয়ে গেছে। আর ব্যাটার বানানোর জন্য 4টে ডিমটাকে প্রথমে আমি ভেঙে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। ডিমের ব্যাটার বানানোর জন্য 4টে গোটা ডিম ভেঙে নিয়েছি। এছাড়া দিয়েছি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন, আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে হাত দিয়ে ভালো করে ঘেঁটে নেওয়া হয়েছে, নিয়ে রেখে দেওয়া হয়েছে। এবারে ডিমের পুরটা যেটা তৈরি হয়েছে, হাফ ডিমের ওপর পুরটা দিয়ে ডিমের একটা গোটা ডিমের আকার দিয়ে দেওয়া হবে। ডিমের পুর বানানোর জন্য প্রথমে 4টে গোটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলুটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। এরপরে এই পুরটা বানানোর জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প আদা বাটা হাফ চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 10 মিনিটের মতো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এতে দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে ডিমের পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ডিমের পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে ডিমগুলো আমি সিদ্ধ করে কেটে রেখে দিয়েছিলাম ওর উপরেই পুর দিয়ে ডিমের আকার দিয়ে ডেভিল করে রেখে দিলাম। এরপরে প্রথমে ওই গোলার মধ্যে একবার কোটিং করে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে লাগিয়ে রেখে দিচ্ছি। দিয়ে আমি আধ ঘন্টা ফ্রিজের ভিতরে রেখে দেব। এরপরে ফ্রিজ থেকে ওটা বের করে নিয়ে আবারও আমি ডিমের কোটিংয়ের মধ্যে ডুবিয়ে ভেজে তুলে নেব। ডিমের ডেভিলটাকে আমি দুবার কোট করে নিয়েছিলাম। এরপরে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আরও আধ ঘন্টা। রেস্টে রাখার আধ ঘন্টা পরে আমি ছাঁকা তেলে এটাকে ভালো করে ভেজে তুলে নেব। তবে এটা ধিমে আঁচে ভাজলে ভালো হবে, কারণ যদি আমি হাই ফ্লেমে ভাজি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাতে করে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি ধিমে আঁচেই ভেজে নেব।
হালকা সোনালি থেকে ব্রাউন কালার ধরে গেছে ডিমের টেবিলটা, তাই আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে সমস্ত ডিমের টেবিলগুলো আমি তুলে নিই। ডিমের টেবিলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এইবারে প্লেটে একটু সাজিয়ে নেব। আমি পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নিয়েছি, আর মাঝখানে একটু কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। তাহলে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে ডিমের ডেভিল। আমার এই ঘরোয়াভাবে ডিমের ডেভিল রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।